ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কিভাবে অটোক্যাডের যে ফাইল আছে সেটা আমরা আমাদের যে এই 3D ম্যাক্সে কিভাবে আমরা ইনপুট করতে পারি। ওকে, এবং ইনপুট করার পরে আমরা কি কি ধরনের সমস্যায় পড়তে পারি এবং কিভাবে সেটা সলভ করব। তো আজকের ক্লাসে কিন্তু আমরা এটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে আমাদের অটোক্যাডের ফাইলটা আপনাদের দেখাই, একটু মিনিমাইজ করি। তো এই যে এটা আমাদের অটোক্যাডের ফাইল, এই ফাইল নেম হচ্ছে 1/30, ঠিক আছে এরকম। তো এটা থাকার পরে এটা আমরা জাস্ট ডাবল ক্লিক করলে তো ওপেন হয়ে, এটা জানি। তো ওপেন করার পরে আমি কিন্তু ওপেন করছি, এটা এখানে আমি ওপেন আগে থেকে করে রাখছি। তো এটা আমার জাস্ট অটোক্যাডের ফাইলটা। ওকে, তো এই ড্রয়িংটা জাস্ট এটা আমি মিনিমাইজ করি। এখন আমি 3D ম্যাক্সে যাই। তো এখন আমরা এই ফাইল থেকে যাব ইম্পোর্ট। তো ইম্পোর্ট থেকে এই যে ইম্পোর্টে আসবো। ইম্পোর্টে আসার পরে ইম্পোর্ট থেকে যে লিঙ্ক অটোক্যাড একটা লেখা আছে, তো লিঙ্ক অটোক্যাডে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে অটোক্যাড ফাইলটা কয়ে আছে আমরা এখানে, আমরা যে ডেস্কটপে আমি রেখে দিছি, ডেস্কটপে ক্লিক দেওয়ার পর এই যে 1 থেকে যে 30 পর্যন্ত আসছে, তো 30 এখানে আমরা যাব। ওকে, তো এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট ওপেন দিলেই জাস্ট এরকম একটা অপশন আসবে, পপ আপ মেনু আসবে। ওকে, তো এখানে আসার পরে জাস্ট আর কিছুই করতে হবে না, এখানে জাস্ট অ্যাটাচ দিস ফাইল, এখানে জাস্ট একটা ক্লিক দিবেন, তাহলে এই ফাইলটা জাস্ট এখানে চলে আসবে। এই যে চলে আসছে, জাস্ট এটা আমি কেটে দিই এখান থেকে। ওকে, শুধু টেক্সটগুলো আসবে না। ওকে, তো এই যে আমার কিন্তু ফাইলটা চলে আসছে। আবার আমি অটোক্যাডে যাই, অটোক্যাডে কিন্তু এটা আমাদের ফাইল, জাস্ট টেক্সটগুলো আসবে না, কারণ ফন্ট তো অনেক সময় মিলে না, তো আসে না আপাতত। তো এরকম। ওকে, তো এটা আসার পরে এখন কিন্তু আমরা জাস্ট দেখতে পাচ্ছি আমাদের অটোক্যাডের ফাইলটা। কিন্তু একটা বিষয় হচ্ছে, এই ফাইলটা যদি আপনি ডিলিট করতে চান, জাস্ট আমি এখানে ক্লিক দিয়ে ডিলিট বাটনে ক্লিক দিলাম, এটা কিন্তু কোনোভাবেই ডিলিট হবে না, এবং ডিলিট হবে না, এবং কি এখান থেকে সরবে না। এবং এই ফাইলের একটা জিনিস দেখেন, একদম অরিজিন থেকে কিন্তু শুরু হয়েছে। দেখছি আমাদের যে 3D ম্যাক্সের অরিজিনটা আছে, তো অরিজিন থেকে কিন্তু আমাদের এই যে এখান থেকে একদম অরিজিন থেকে কিন্তু শুরু হয়েছে। এটা কেন শুরু হয়েছে এখন এটা বলি। তো আমি আবার অটোক্যাডে যাই, কারণ আমি যখন অটোক্যাডে কাজ করব, এই ফাইলটা আমি জাস্ট অরিজিনের সাথে রাখবো। এই যে XYZ, এই যে দেখছি XYZ এর অরিজিনের একবার অরিজিনের সাথে রাখছি। আমি কেন অরিজিনের সাথে রাখবো, তার কারণ আমি আবার যাই 3D ম্যাক্সে আসি। আমি কেন বারবার বোঝাচ্ছি, কারণ অরিজিনের সাথে রাখলে আমি এটাকে জাস্ট আমার অরিজিনের পাশে পাবো। অরিজিন থেকে যদি অনেক দূরে রাখি, যেমন আমি অটোক্যাডে আসার পরে এই অরিজিন থেকে যদি অনেক দূরে রাখি, তাহলে কিন্তু আমি ম্যাক্সে আসার পরে এটাকে অনেক দূরে পাবো এবং হারাই ফেলবো। এবং যখন আমি কাজ করতে যাব তখন এটা হারাই যাবে, বারবার হারাই যাবে, আপনার আবার এক্সটেন্ডে আসার পরে তখন আসবে। তো এই সমস্যা থেকে বেঁচে থাকার জন্য আপনাদের অবশ্যই অটোক্যাডে যাবেন, অটোক্যাডে এই ফাইলটাকে অরিজিনের সাথে রাখবেন। ওকে, এটা প্রথমত এটা করবেন। তারপর এখন এই ফাইলে যখন কাজ করবেন, তখন আপনারা এই যে এখানে দেখছেন স্ন্যাপ টগলস, তো এই যে 2 স্ন্যাপ টগল যেটা, এটা ওপেন করে কাজ করবেন। এটা ওপেন করে কাজ করলে এই যে পয়েন্টগুলো জাস্ট সে ধরবে, দেখছেন প্রত্যেকটা পয়েন্টই সে ধরতেছে। ওকে, তো এটা মনে রাখবেন, 3 ওপেন করবেন না, জাস্ট 2 ওপেন করবেন। এখানে কিন্তু 3ও আছে। 3টা যখন আপনি এটাকে 2 তালা 3 তালা করবেন তখন। ওকে, এখন যদি আমরা ফাইল থেকে যদি রেফারেন্স, তারপর এখান থেকে যাব ম্যানেজ লিঙ্ক, এখানে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা জাস্ট ডিটাচ এখানে ক্লিক দিয়া ইয়েস দেই, তাহলে কিন্তু এটা ডিটাচ হয়ে যাবে এবং কি এটা ডিলিট হয়ে যাবে। ওকে, কিন্তু কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দেওয়ার পরে আমরা যদি চাই যে না, এটা জাস্ট এখানে থাইকা যাবে এবং তার সাথে যত সম্পর্ক আছে সব ছিন্ন হয়ে যাবে অটোক্যাডের সাথে। তো সেই ক্ষেত্রে এটাতে জাস্ট সিলেক্ট করার পরে ফাইলে যাব, ফাইল থেকে আমরা আবার যাব রেফারেন্স। তো রেফারেন্স থেকে ম্যানেজ লিঙ্ক আসার পরে জাস্ট এখান থেকে বাইন্ড করে দিব, বাইন্ড করে দিয়া জাস্ট প্রসেস উইথ বাইন্ড করে দিলেই, যদি এখানে ওকে দিয়া দেই, তাহলে তার সাথে আমার সকল সম্পর্ক শেষ। এখন যদি আবার যাই ফাইল থেকে রেফারেন্স এবং কি ম্যানেজ লিঙ্ক, তো এখন কিন্তু দেখবো যে আর কিন্তু আমাদের এই যে লুট দেওয়ার বাই দেওয়ার অপশনটা শেষ, একদম শেষ হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং কি বাইন্ড করলে কিন্তু এটা আপনারা ডিলিট করতে পারবেন না সহজে। ঠিক আছে, জাস্ট ক্লিক দেওয়ার পরে ওই যে ভেঙে ভেঙে তারপরে ডিলিট করতে হবে। ওকে, এই যে ডিলিট করি, একটা একটা করে ডিলিট করতে হবে, কারণ বাইন্ড করার পরে আপনার যে এইগুলো থাকে সবগুলো কিন্তু আলাদা আলাদা, যে লেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার একটু অসুবিধা হবে ডিলিট করতে, সবটা একসাথে করতে পারবেন না, জাস্ট সিলেক্ট করে করতে হবে, বা আলাদা আলাদা করে আপনারা জাস্ট ডিলিটগুলো করতে পারবেন। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই কাজটা করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, এবং কি ইম্পর্টেন্ট ক্লাস ছিল কিন্তু আজকে, যে সামনের ক্লাস এটা লাগবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।